দিবে, গুম করে ফেলবে নাকি বলেন? এগুলোর আশঙ্কা কারোর জন্য আছে নাকি? কোনো আশঙ্কা মুক্ত। এবং বাজার ঘাট, কেউ কেউ তো বলে যে ইতিহাসের সবচেয়ে দ্রব্যমূল্য গোটাটা নিয়ন্ত্রণে না আসলেও কিন্তু অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো, নাকি বলেন? সুতরাং এই পলিটিক্যাল একটা ডিজাস্টার, এর পরবর্তীতে বাংলাদেশ খুব একবারে খারাপ নেই, কিন্তু অনেক কিছু এখনো নিয়ন্ত্রণের বাহিরে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা সেটা হরেক রকম বিষয়ের মধ্যে মানুষে এখন নিজের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়ে। আগে কিন্তু মানুষ কেউ তার উপর অবিচার করলে কিন্তু এটার জবাব দিত না, মনে করতো যে আমি যদি এটার জবাব দিই তাহলে আমাকেই ক্ষতিগ্রস্ত হইতে হবে। কিন্তু বাংলাদেশে এখন এই ভয়টা নাই, কি বলেন? আছে কি? সবাই কিন্তু এখন সচেতন এবং সবাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে মানুষের মধ্যে জাগ্রত হয়েছে। সুতরাং একটি অপরাধ করার সুযোগটা বাংলাদেশে কিন্তু এখন শেষ। আমি সেদিন এক মেডিকেলে গেলাম, তো সেখানে দেখলাম তাদের কিছু অনিয়ম আছে। একজন মহিলা বলতেছে যে আপনারা কিন্তু এগুলো ঠিক করেন, যদি না হয় তাহলে আমি কিন্তু ছাত্রদেরকে ডাকবো। ঠিক আছে, আমি কিন্তু ছাত্রদেরকে এখনই ফোন দিলাম। তো ওরা বলছে ম্যাডাম আমরা এগুলো সব ঠিকঠাক করে ফেলব। মানে এখন হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ হয় এবং আমাদের বিগত দিনের ছাত্ররা সেটি কিন্তু এখানে প্রমাণ করে দিয়েছে। এবং জীবন দেয়া যায় কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করা হয় না, বিগত দিনের আমাদের সন্তানেরা, ভাইয়েরা সেটি প্রমাণ করেছে। সুতরাং আগামী এই বাংলাদেশে এখন আর আগের মতো কেউ কিছু চালাইতে পারবে না। আমরা এইরকম একটি পরিবেশে এবার ঈদ করার একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, যাদের ত্যাগের কারণে আমাদের ঘরে ঈদের আনন্দ ছিল। আমাদের অনেকের ঘরেই কিন্তু আনন্দ ছিল, আমাদের সন্তানেরা, ভাইয়েরা, পরিবারের সদস্যরা এসেছে। কিন্তু বাংলাদেশে হাজার হাজার পরিবারে কিন্তু এবার ঈদের আনন্দ ছিল না। যাদের সন্তান গত ঈদে ছিল, স্বামী ছিল, কিন্তু তারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে, যারা বিগত 15 বছরে বিশেষ করে 5 আগস্ট শাহাদাতের অমেয় সুদা পান করেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমি আজকে ঈদের জামাত নামাজে অংশগ্রহণ করি। আমি ঠিক করেছিলাম যে আমার যেই কারণে ঈদের মাঠে আমি প্রকাশ্য দিবালোকে 15 বছরের পর এই জায়গায় নামাজ পড়ার সুযোগটা পেয়েছি, যাদের কারণে, যাদের ত্যাগের কারণে। সুতরাং সেই জায়গায় আগে যাওয়া উচিত। আমি ঈদের মাঠ থেকে আমার মাকে সালাম করার পরিবর্তে আমি শহীদের পরিবারের সালামের জন্য গিয়েছি। আমি শহীদ কাউসার হোসেন বিজয়ের বাড়িতে গিয়েছিলাম। তার বাবাকে বললাম যে কেমন আছেন? বলছে যে আমাদের সারা রাতে আমাদের ঘরে কান্নাকাটি ছিল। তার মানে যারা অসংখ্য মানুষকে কথা বলার সুযোগ করে দিয়েছে, যারা আল্লাহর দ্বীনের কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে, মানুষকে উন্মুক্তভাবে সাহসিকতার সাথে চলাফেরার সুযোগ করে দিয়েছে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার আজকে সুযোগ পাচ্ছে, এই সব কিছুর আয়োজনের পেছনে মূল কারিগর হচ্ছেন রব্বুল আলামিন। আর জমিনে যাদের ত্যাগের কারণে হয়েছে তারা হচ্ছে আমাদের জাতির শ্রেষ্ঠ বীর শহীদেরা, যারা শহীদ আবু সাইদ মুগ্ধ এবং কাউসার, আফনান, উসমান লক্ষ্মীপুরের এই জমিনকে লালে লাল করে দিয়েছে তারা। সুতরাং আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের আহত এবং পঙ্গুরা কিন্তু ঈদের জামাতে আসতে পারে না। আপনারা দেখেছেন অনেক যুবক